নমস্কার। স্বামী ভূতেশানন্দ মহারাজ বলেছেন, বর্তমানকালে শ্রী রামকৃষ্ণ এসে বললেন, যত মত তত পথ। কথাটি শিব মহিম্ন স্তোত্রের কথা, বা আরও প্রাচীনকালে ঋগ্বেদের কথা বা গীতার কথা। কিন্তু শ্রী রামকৃষ্ণের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য এই যে ধর্মের ইতিহাসে এমন কোথাও নেই যে একই ব্যক্তি বিভিন্ন মতবাদের অনুসরণ দ্বারা তত্ত্বকে অনুভব করে সিদ্ধান্ত ঘোষণা করছেন। অন্তত ইতিহাসে লিপিবদ্ধ এরকম তথ্য নেই যে এক ব্যক্তি বিভিন্ন প্রকারের সাধনা করে উপলব্ধি করেছেন যে ভিন্ন ভিন্ন পথগুলি একই তত্ত্বে পৌঁছে দেয়। শ্রী রামকৃষ্ণকে অবতার বলে মানি আর না মানি তাতে কিছু আসে যায় না। শ্রী রামকৃষ্ণ বলতে যে ব্যক্তিত্ব আমাদের সামনে আবির্ভূত, তার জীবনে দেখতে পাচ্ছি তিনি অপরিসীম কৌতূহল নিয়ে বিভিন্ন পথে গিয়ে যে তত্ত্বকে অনুভব করলেন, তার মতে সেই তত্ত্ব একটি, এটি তার অনুভূত সত্য। তিনি বলছেন না যে আমার একথা তোমরা গ্রহণ করো, আমি তোমাদের কাছে এটি প্রচার করছি। শ্রী রামকৃষ্ণ কাল্পনিক ব্যক্তি নন, কিংবদন্তি বা জনশ্রুতি নন, তিনি প্রত্যক্ষ। এই কিছুদিন আগেও জগতে ছিলেন, তার পাদ ও প্রান্তে থেকে তার নির্দিষ্ট পথে চলে যাদের জীবন ধন্য হয়েছে, তারা কিছুকাল আগেও ছিলেন। আবার তাদের মুখ থেকে সাক্ষাৎ শুনে যারা সেই আদর্শ, সেই সত্যের আলোক পেয়েছেন, এমন লোক এখনো আমাদের ভিতরে রয়েছেন। এটি অভিনব এদিক থেকে যে জীবনের ভিতর দিয়ে, অনুভূতির ভিতর দিয়ে তত্ত্ব ও সত্যকে আবিষ্কার করা কেবল একটা জেনারেলাইজেশন নয়, একটা ব্যাপক সিদ্ধান্তে পৌঁছানো নয়। যেমন একটা কাক কালো বলে সব কাকই কালো, এমন একটা কল্পনা আমরা করে নিই, এ তেমন নয়। তিনি স্বয়ং বিভিন্ন প্রণালীতে সাধনা করলেন। এক একটি মতকে অনুসরণ করে তিনি শেষ পর্যন্ত একই সত্যে পৌঁছালেন দেখে তার এই সিদ্ধান্ত দৃঢ় হলো। তাহলে এই সত্যকে অনুসরণ করা কি যুগধর্ম? হ্যাঁ, একে যুগধর্ম বলা যায়। যুগধর্ম বলতে এখানেই যে ধর্মটি সীমিত হয়ে যাচ্ছে তা নয়। শ্রী রামকৃষ্ণ থেকে যদি যুগকে আরম্ভ করি, তাহলে বলবো শ্রী রামকৃষ্ণ যুগের ধর্ম এই যে সকল ধর্মকে শুধু সহ্য করা নয়, সকল ধর্মের প্রতি সমভাবে শ্রদ্ধাশীল হওয়া। তিনি আমাদের মনের দুর্বলতা জানেন, তাই বলছেন যে তুমি যখন অপরের মতকে সমালোচনা করো, তখন তুমি সেই মতগুলি নিয়ে সাধনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পেরেছো? যদি না পেরে থাকো, তো অজ্ঞাত বস্তু নিয়ে আলোচনা করার অধিকার তোমার নেই। সেক্ষেত্রে তোমার বিশ্বাস আছে কি নেই, তুমি এইটুকুই মাত্র বলতে পারো। নিজ মতে অটল শ্রদ্ধা না থাকলে সাধনা করে এগোনো যায় না। সুতরাং নিজের মতে যতদূর সম্ভব শ্রদ্ধা সম্পন্ন হও, কিন্তু অপরের মত সম্পর্কে কোনো অশ্রদ্ধেয় মন্তব্য করো না, কারণ তুমি সেগুলি তো পরীক্ষা করে দেখোনি। শ্রী রামকৃষ্ণ জগতে এই সত্যটিকে প্রতিষ্ঠিত করবার জন্যই যেন যুগের প্রয়োজনে আবির্ভূত হয়েছিলেন। যুগের প্রয়োজনে একজন যুগমানব আসেন, এসে সেই যুগের প্রয়োজন তার জীবনের ভিতর দিয়ে পূর্ণ করেন। শ্রী রামকৃষ্ণ রূপে যুগমানব এসে যুগের প্রয়োজন যে উদার দৃষ্টি, তা আমাদের সামনে দিয়ে গিয়েছেন। নমস্কার।